নমস্কার বন্ধুরা, আজই আমাদের মুন্নারে ফাইনাল ডে। তো আজকে আমরা 3টে সাইট সিন কভার করে রাতে আমাদের ট্রেন আছে, আমরা বেঙ্গালুরু ফিরে যাব এবং ওখান থেকে ফ্লাইটে আমরা কলকাতা চলে যাব। তো প্রথম যেটা যাব সেটা হচ্ছে রিপল ট্রি ফ্যাক্টরি। তো দেখুন আজকে প্রচণ্ড ঘন কুয়াশা ছিল এবং বৃষ্টিও হচ্ছিল। প্রথম যে সকালবেলায়, যেহেতু রাতে ট্রেন আছে, তো আমরা একটু সকালই আজকে বেরিয়ে গিয়েছিলাম। তো ওয়েদার তো এখানে একটু বাদে বাদেই চেঞ্জ হয়ে যায়। তো প্রথম যখন বেরোলাম খুব বৃষ্টি পড়ছিল, তো ব্রেকফাস্ট করে আমরা দেখতে গেলাম রিপল ট্রি ফ্যাক্টরি। তো গাড়ি একটু সকালই আসতে বলে দিয়েছিলাম, যেহেতু 3টের মধ্যে ফিরে এখান থেকে আমাদের বেরোতে হবে। তো সকালের ওয়েদারটা খুব মেঘলা ছিল, ঘন কুয়াশা ছিল এবং বৃষ্টিও পড়ছিল। তাতেই আমরা প্রথমে টি ফ্যাক্টরির জন্য গেলাম। তো যেহেতু খুবই সকাল ছিল, এই দেখুন ওয়েদার এরকম হয়ে আছে। লিটল টি ফ্যাক্টরি আমরা পৌঁছে গেছি, কিন্তু যেহেতু আমরা 8:30টায় পৌঁছেছি, তো তখনও টি ফ্যাক্টরিটা খোলেনি। 110 টাকা করে হচ্ছে টিকিট। কিন্তু এই এত সুন্দর ওয়েদারটা ছিল দেখার মতো। পাশে চা বাগান ছিল, এরকম কুয়াশায়, ঘন কুয়াশায় ঢেকে আছে, অনেকটা দার্জিলিংয়ের মতো লাগছিল ওয়েদারটা। তো তখনও ওনারা গেট খোলেননি, টিকিটও দিচ্ছিলেন না। আমরা যেহেতু বিফোর টাইমে পৌঁছে গেছি, তো আমরা আশপাশটা ঘুরে দেখছিলাম, একটু ওপরেও উঠেছিলাম। প্রচণ্ড ঠান্ডা ছিল, হাওয়া চলছে প্রচণ্ড, আর চারিদিকে এরকম ঘন কুয়াশা, তার মধ্যে চা বাগান। ব্রিজ। রিপল টি ফ্যাক্টরিতে কিছুক্ষণ থেকে আমরা নেক্সট ডেস্টিনেশন আমাদের হচ্ছে এরাভিকুলাম ন্যাশনাল পার্ক। গার্ডেন, এরাভিকুলাম ন্যাশনাল পার্ক তো ইন্ডিয়াস নাম্বার 1 ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তো ওটা তো দেখতেই হবে। তো একটু তাড়াতাড়ি আমরা এটা দেখে, আর আমরা টিকিট কাটার জন্য দাঁড়াইনি, যেহেতু খুলছে না, দেরি হচ্ছে, তো আমরা এরাভিকুলাম ন্যাশনাল পার্কের দিকে চলে যাব। দেখুন কি অপূর্ব টি ফ্যাক্টরির দৃশ্য। খুবই ঠান্ডা হাওয়া এবং বৃষ্টি পড়ছিল, তবুও আমরা কিছুটা আশপাশগুলো ঘুরে দেখছিলাম, কারণ অপূর্ব দৃশ্যটা খুবই সুন্দর ছিল। দেখুন আমরা এসে গেছি এরাভিকুলাম ন্যাশনাল পার্ক। এটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো এখানে যেটা মেন ফেমাস হচ্ছে নীলাকুরঞ্জি অ্যান্ড নীলগিরি থার, এই দুটো দেখতেই মানুষ এখানে আসে। তো এখানে প্রথমে টিকিট কাটতে হবে আপনাকে, 110 টাকা করে এখানেও টিকিট। তো টিকিট কেটে এরা বাসে করে, অনেক উঁচু, তো বাসে করে প্রথমে একটা পয়েন্ট অব্দি এরা পৌঁছে দেবে। ওয়েলকাম টু ইন্ডিয়াস নাম্বার 1 ন্যাশনাল পার্ক, এরাভিকুলাম ন্যাশনাল পার্ক। এখানে যেটা মেন দেখার সেটা হচ্ছে নীলাকুরঞ্জি আর নীলগিরি থার। নীলাকুরঞ্জিটা কি, যেটা হচ্ছে কেরালার একদম ফেমাস যে নীল ফুলটা, যেটা 12 বছর পরে পরে হয়। 2018-তে হয়েছিল, এরপরে আবার 2030-এ এই ফুলটা হবে। নীলাকুরঞ্জি নীল ধরনের একটা ফুল, যেটা কেরালায় পুরো জায়গাটা ভর্তি হয়ে যায়, এক ধরনের বুনো ফুল। এটা কেউ সাধারণত ঘরে বসায় না, নীলাকুরঞ্জি বলে। তো আমরা বাসের টিকিট কেটেছি, এই ওয়েটা দিয়ে গিয়ে বাস দাঁড়িয়ে আছে। তো বাসে সবাই উঠে বসলে ওরা আমাদেরকে পাহাড়ের একটা অংশ পর্যন্ত পৌঁছে দেবে। তারপর থেকে এবার আপনাকে হেঁটে উঠতে হবে। যেহেতু আমরা জুন জুলাই গেছি, এখানেও বিশাল ওয়াটারফল দেখা যাচ্ছিল, খুব সুন্দর। এরাভিকুলাম স্ট্রিম যেটা, সেটা এখানে দেখা যাচ্ছিল, এরাভিকুলাম স্ট্রিম। আর একটা হচ্ছে নীলগিরি থার, এটাও এখানে দেখা যায়। এটা হচ্ছে তামিলনাড়ু ন্যাশনাল অ্যানিমাল। এরা নিজেদের ভাষায় এটাকে বলে ভারাইয়াদু। এক ধরনের ওয়ান টাইপ অফ গোট, দেখতে অনেকটা শিপের মতো। তো এই দেখুন আমরা আস্তে আস্তে উঠছি বাসে করে, এরকমই কুয়াশা হয়ে আছে, ওয়াটারফল দেখা যাচ্ছিল। এরকম কুয়াশার মধ্যে দিয়ে একটু অনেকটাই বেশ খাড়া উঁচু পাহাড়ের মধ্যে দিয়ে উঠতে হবে। এই ধরনের সাইনবোর্ড, এইখানে বাস থেকে নেমে যেতে হবে। এবার আপনাকে ওয়াকিং ডিস্টেন্সে ওপরে উঠতে
উঠতে হবে, এই উঁচুটায় উঠতে হবে। প্রচণ্ড হাওয়া চলছিল, প্রচণ্ড ঠান্ডা। যখনই যাবেন আপনারা সোয়েটার, মাথা ঢাকা দেওয়ার জন্য টুপি, কম্বল নিয়ে যাবেন। এই হচ্ছে চারিদিকের দৃশ্যটা, অপূর্ব সুন্দর। এক একটা মাউন্টেন রেঞ্জ এক একটা গ্রিন কালারের, তার সাথে কুয়াশা, অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। তো যদিও তো নীলাকুরেঞ্জি বলে যে ফ্লাওয়ারটা, সেটা 2018-তে হয়েছিল, এরপরে হবে 2030-এ। তো নীলাকুরেঞ্জি দেখতে পাইনি। তো যখন হবে তখন ভাবুন এই এলাকাগুলো পুরো নীল হয়ে থাকবে ওই বুনো ফুলে। এছাড়া ছিল নীলগিরি থার, যেটা এই ওপরে ওঠার সময় এই সমস্ত জঙ্গলের মধ্যে দেখা যায়, কিন্তু আমরা দেখতে পাইও নি নীলগিরি থারও। এখানে বিভিন্ন ধরনের খাবার জন্য ক্যাফেটেরিয়া আছে, আপনারা খেতে পারেন। এবার আমরা এসে গেছি নেক্সট আর লাস্ট ডেস্টিনেশন, লাক্কাম ওয়াটারফল। এখানেও 50 টাকা করে টিকিট কেটে আপনাকে ভেতরে ঢুকতে হবে। এটা একটা এরাভিকুলাম স্ট্রিমেরই একটা পার্ট, লাক্কাম ওয়াটারফল। এরাভিকুলাম প্ল্যাটিউ থেকে এটা আসছে। প্রচণ্ড, যেহেতু জুন জুলাই গেছি, এটা নামার কোনো পজিশানই ছিল না, প্রচুর জল আর প্রচণ্ড আওয়াজ হচ্ছিল। কিন্তু যদি আপনারা অক্টোবরের পরে যান তাহলে এটা একটু সেফ থাকে, জলটা একটু কম থাকে, এবং পাশে চেঞ্জ করার জায়গা আছে, ওখানে আপনি স্নান করতে পারবেন। বিভৎসভাবে জলটা নামছে। এটা এরাভিকুলাম প্ল্যাটিউ থেকে এটা আসছে, পাম্বান রিভার এটাকে বলা হয়। তো এইটা দেখতেও আপনাকে 50 টাকা করে টিকিট কেটে উপরে উঠতে হবে। অপূর্ব স্বচ্ছ পরিষ্কার জল পাহাড়ের গা থেকে নেমে আসছে। তো এই জল আমরা এমনি তৃষ্ণা মেটাবার জন্য খেয়ে দেখেছি, খুবই সুন্দর। জলটা উপর থেকে নামছে, ভিড় ছিল মোটামুটি ভালোই, যেহেতু আমরা সানডেতে গেছিলাম। বেশিক্ষণ তো টাইম ওয়েস্ট করা যাবে না, কারণ আমরা ফিরে আসবো হোটেলে এসে আমরা এখান থেকে ব্যাক করবো। রাত 9টায় আমাদের ট্রেন আছে, ট্রেনে আমরা বেঙ্গালুরু সকালে ফিরে রাতে আমাদের ফ্লাইট আছে। তো আমরা ব্যাক করে ওখান থেকে ফিরে আসবো। এই হচ্ছে সিঁড়ি, এই দিক দিয়ে নামতে হবে নিচে। তো এক জায়গায় ব্যারিকেড করা আছে, তার নিচে নামাটা রিস্ক হয়ে যায়, যেহেতু বর্ষাকাল। আমরা ওপর থেকেই দেখেছিলাম, নিচে জলে নামিনি। এই আমরা বেঙ্গালুরু পৌঁছে গেছি, আমরা কলকাতা ফিরে আসি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এগুলো সবই এরাভিকুলামের ভিউটা পিছনে।